আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনের কিছুক্ষণ আগেই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের জন্য মেডিকোর সাথে এখন লাইভে আছে জাতীয় মেধায় 13তম স্থান অর্জনকারী তামিমা চৌধুরী, সরকারি বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ থেকে, যার মেডিকো রোল ছিল 25-00-22-09। আমরা তার অনুভূতি জানবো এবং উপস্থাপনা আছি আমি ডক্টর রেহনুমা তারান্নুম নিশি, ঢাকা মেডিকেল কলেজ সিনিয়র টিচার, মেডিকো। আপু, অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমাকে। তোমার অনুভূতি জানতে চাচ্ছি, কেমন লাগছে জাতীয় মেধায় 13তম ডিএমসি, কেমন লাগছে? থ্যাংক ইউ আপু, অনেক আসলে এখন অনেক বেশি ভালো লাগছে, মানে এই অনুভূতি প্রকাশ করার মতো না। আচ্ছা, তুমি তো এতদিন কষ্ট করেছো, আজকে রেজাল্ট পেয়েছো। রেজাল্ট কার কাছ থেকে শুনেছো বা কখন শুনেছো? না, রেজাল্ট আমি বিকালের দিকে নিজেই দেখছি। তো আচ্ছা। দেখা যায় দুপুর দিকে আমি অপেক্ষা করতেছি যে কখন রেজাল্ট পাবলিশ করবে। আচ্ছা। আচ্ছা, নিজেই রেজাল্ট দেখেছো নিজেরটা? হ্যাঁ, আম্মুর সাথে আচ্ছা। ছিল। আচ্ছা, কেমন লাগছে তোমার এখন? এখনো অনুভূতিটা আসলে বলার মতো না, এত খুশি লাগতেছে। আচ্ছা, খুবই স্বাভাবিক। আবারও অভিনন্দন জানাচ্ছি। আর আমি একটু জানতে চাচ্ছি যে তোমার এই যে এতদিনের একটা কষ্ট, আজকে তুমি সেটার ফল পেলা। তো এই ফলের পেছনে তোমার যে স্ট্রাগলটা বা তোমার ফ্যামিলির অবদান, তুমি এতদিন আমাদের মেডিকোর সাথে ছিলা, মেডিকোর সার্ভিসটা নিয়ে, এই পুরো জার্নিটা নিয়ে তুমি যদি কিছু বলতে চাও। জি আপু, মেডিকেলের সাথে আমি মানে এইচএসসি পর থেকেই জার্নিটা শুরু করি। তো ওদের সাথে জার্নিটা আমার খুবই স্মুথ ছিল। বিভিন্ন আচ্ছা। এক্সাম খুবই ভালো করে দেওয়া হয়েছে। মেডিকেল কোয়েশন অনেক স্ট্যান্ডার্ড হইতো। তো দেখা যায় যে বিভিন্ন ওদের কোয়েশনের এক্সট্রা ইনফো যে আছে ওইটাও অ্যাড থাকতো। তো দেখা যায় যে আমার পড়া হয়ে যেত। হয়তো মার্ক এতটা ভালো আসতো না, বাট গ্রাজুয়ালি এটা ইমপ্রুভ হইতেছিল। বাট মাঝে মাঝে কম আসছিল আর কি। কিন্তু তুমি প্র্যাকটিসটা সবসময় করেছো বা পড়াটা ধরে রেখেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ ছিল, আমার আপু আমাকে অনেক বেশি মোটিভেটেড করছে। তার জন্য আজকে এখানে। আচ্ছা, ঠিক আছে। তো তোমার কাছে একটু জানতে চাচ্ছি, যারা পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তোমার এই পড়ার যে স্ট্র্যাটেজি বা তুমি যেভাবে মেডিকোতে ক্লাস করেছো, পরীক্ষা দিয়েছো, সেখান থেকে তুমি ওদেরকে কোনো টিপস দিতে চাও কিনা বা হ্যাঁ কোনো অ্যাডভাইস অবশ্যই। দিতে চাও কিনা? হ্যাঁ অবশ্যই, আমি বলবো যে সবসময় লেগে থাকতে হবে। আহ পড়াশোনার মধ্যে আপ ডাউন আসবে, দেখা যাবে যে অনেক সময় পড়তে ইচ্ছে হচ্ছে না, দেখা যাবে যে পড়া বলে যাচ্ছি। তবে লেগে থাকতে হবে, বারবার রিভাইজ দিতে হবে। দেখা যায় যে ইজি কোয়েশ্চন গুলা বেশি ভুল হচ্ছে, তো ওইগুলা বারবার রিভিশন দিতে হবে। আচ্ছা, মানে কষ্ট করতে হবে এবং মেইন বই পড়তে হবে, তাই তো? এবং শুরু থেকেই পড়তে হবে। অবশ্যই মেইন বইয়ের কোনো বিকল্প নাই, মেইন বইটাই বারবার পড়তে হবে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ তামিমা। তোমাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনে তুমি 13তম স্থান অর্জন করেছো, ডিএমসি তে তুমি চান্স পেয়েছো। তোমার সামনের দিনগুলা অনেক অনেক ভালো কাটুক। অনেক শুভকামনা থাকলো আপু তোমার জন্য। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। ঠিক আছে, থ্যাংক ইউ আপু।